আজকে দুদিন ধরে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় একটা কথাই ভাসতেছে, সেটা হচ্ছে তৌহিদুদ্দিন আফ্রিদি। আফ্রিদিকে সবাই আপনারা চেনেন, আমি পক্ষ হয়ে কথা বলতে আসিনি। তবে হ্যাঁ, আফ্রিদি একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ একটা ছেলে, সে ইউটিউবার, বাংলাদেশের একটা অন্যতম ইউটিউবার। এবং তার সাথে যে ছিল তার ছোট ভাই রাহি। হ্যাঁ, একটা কথা আছে না ভাইজান, ঘরের অন্দরে যদি বান কাটে সেটাকে কিন্তু ঠেকাইতে পারবেন না। তো এই রাহি হচ্ছে ঘরের অন্দর। আজকে কথা বলবো তৌহিদুদ্দিন আফ্রিদিকে নিয়ে। আচ্ছা, এই ভিডিওটা একটু দেখুন, স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা। মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়। কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। সবাই তার অফিসে ডাকাইতেছে। যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই। 2-3 মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগে আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইরে আবার একটু দমক দিতে হইব। কেমনে বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই। তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী 10:30 11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল। তো ওই দেখি এই তো আবার তলপেটে কামড় দিয়েছে। আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়। হঠাৎ ফোন দিয়ে কয়, শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিব, বুঝছস রাহি? পরে আমি কই জি ভাইয়া, কোনো সমস্যা নেই বলেন। পরে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিচ্ছে ভিডিও কলে। আমার কইতেছে একজনের সাথে কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দি আফ্রিদি ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা? আমি কি জি ভাইয়া বুঝছি। পরে কথা সাবধানে থাকিস, ঠিক আছে? আমি কি জি ভাইয়া ঠিক আছে। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে। মানে বুঝাইছে এটা। 5 আগস্টের পরে 2 মাস 3 মাস সে আসে নাই। তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। আমরাও তার কাছে যাইতাম চাই না, সেও আমার কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে। কিন্তু না, আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন। আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি। আল্লাহ কি আমরা ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ মানে ক্ষতি যদি আপনার আপন মানুষরাই করে, তাহলে কিন্তু আপনার কোনো কিছু করার নেই। আপনার শত্রু তো আপনার সিক্রেট জানে না। তো বিষয়টা হচ্ছে এই যে রাহি, আমরা দেখেছি এই রাহিকে, একটা বিষয় আমরা সবসময় লক্ষ্য করেছি, তৌহিদ আফ্রিদি এই রাহিকে নিজের আপন ছোট ভাইয়ের থেকেও বেশি প্রাধান্য দিয়েছে এবং খুব ভালোবেসেছে। আজকে তুই পারস এইসব কথা বলতে, আজকে এসে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, তৌহিদ আফ্রিদি যে কাজগুলো করেছে বিগত দিন, জুলাই অভ্যুত্থানের যে কাজগুলো করেছে, সে কাজগুলো খুবই খারাপ, জঘন্য একটা কাজ, আমরা মানছি। তার শাস্তি তাকে পেতেই হবে। যে যা পাপ করবে তার প্রায়শ্চিত্ত করতেই হবে। তার শাস্তি দিক, আমি তার শাস্তি দেওয়ার কেউ নয়। তবে আমি আজকে এই রাহিকে নিয়ে কিছু কথা বলবো। রাহির কাছে হয়তো আমরা শুনেছি, রাহির কাছে নোয়াখালীতে তৌহিদ আফ্রিদি আশ্রয় নিতে গিয়েছিল। সেখানে সে একজন বড় সাংবাদিকের সাথে কথা বলে, সাংবাদিককে ইনফর্ম করে, সে পরে এটা তৌহিদ আফ্রিদি টের পেয়ে সে চলে যায়। কোথায় চলে যায়? বরিশালে। আর সেইটা একমাত্র রাহিই জানতো। আর রাহি কি করেছে? মির্জাফরের মতন সেটা, সেই ইনফরমেশন গুলো মির্জাফরের মতন সবগুলো সোশ্যাল মিডিয়ায় বা পাবলিকের কাছে বা পুলিশের কাছে, ডিবি পুলিশের কাছে, যাদের কাছেই দেওয়ার উচিত এবং সাংবাদিকদের কাছে দিয়েছে। আজকে আমি কথা বলতে এসেছি তৌহিদ আফ্রিদির পক্ষে না। তৌহিদ আফ্রিদি আমার কেউ না, সে একজন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ পার্সন ছিল। সে বিগত দিন আমরা দেখেছি, তার ভিডিও দেখেই আমরা অনেক অভ্যস্ত ছিলাম। সোশ্যাল মিডিয়ায় আমরা ঢুকলেই দেখতাম তৌহিদুদ্দিন আফ্রিদির ভিডিও। হ্যাঁ, আমরা তাকে দেখেছি, সে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছেন, ব্লগ, তারপরে তার বাসায় বাড়িতে, মানে এটা মোটামুটি দেখেছি। এবং আমরা দেখেছি ফেনীর বন্যাতে সে অত্যাধিক পরিমাণে সাহায্য করেছেন, ভালো কাজও করেছেন। যেমনি ভালো কাজও করেছেন তেমনি খারাপ কাজও করেছেন, সেটা হচ্ছে তার পার্সোনাল ইস্যু। তবে হ্যাঁ রাহি, তুমি যে কাজটা করেছো এটা ভাই মোটেও ভালো করনি। তোমার আজকে আমি আমার নিজের ভাইকে আমি এরকমের একটা, প্রতিটা মানুষের লাইফে এরকম একটা মানুষ
থাকা জরুরি, যে মানুষটাকে সে অন্ধের মতন বিশ্বাস করতে পারবে, যে মানুষটাকে সে অন্ধের মতন ভালোবাসতে পারবে। কিন্তু আজকে রাহিকে দেখেন, আমরা কখনো দেখিনি যে রাহিকে কম ভালোবাসা দিয়েছে। রাহির জন্য কি না করেছে তৌহিদ আফ্রিদি, ভাবতে পারেন? ভাবতে পারেন আপনারা কি না করেছে তৌহিদ আফ্রিদি? আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ পার্সন যে যারাই আছেন তারাই সকলেই দেখেছেন যে এই রাহির জন্য কি না করেছে। আপন ভাইয়ের থেকেও বেশি ভালোবেসেছেন। আজকে তুই পারিস, তুই তো পারিস না। দুনিয়া এই মানে সারা পৃথিবী খারাপ বললেও তো তুই খারাপ বলতে পারিস না, তুই তার উল্টা করতে পারিস না। আজকে বলিস কি সে সোশ্যাল মিডিয়ায় একটা ভালো মানুষ সাজে, কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরে সে একটা ভয়ঙ্কর মানুষ, তাই না? বাহ, তোর জন্য তো এটাকে লাভ দিতেই হয়, তোকে তো লাইক দিতেই হয়। আজকে তৌহিদ আফ্রিদির জন্য তুই এসে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারছিস। আজকে তৌহিদ আফ্রিদির জন্য তুই এসে, আমি তৌহিদ আফ্রিদি কে আমি জানি না, তবে তৌহিদ আফ্রিদি তোকে জাগিয়েছে। তৌহিদ আফ্রিদি যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত করবে। সে জেলে গেছে, আলহামদুলিল্লাহ, সে যে পাপ করেছে সেটা সে তার ভোগ করতে হবে। যাই হোক, ভিডিওটা আপনারা দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তৌহিদ আফ্রিদি যে পাপ করেছে তার প্রায়শ্চিত্তও করবে। রিসেন্টলি আমরা দেখেছি স্বপন আহমেদ এই কথাগুলো বলেছে, আরো একজন কন্টেন্ট ক্রিয়েটর এই কথাগুলো বলেছেন, আরো একজন এসপি ক্রিয়েশন সেও বলেছেন। দুঃখজনক ভাইয়া, আপনাদের এই ব্যাপারটা নিয়ে আমি খুবই আপসেট। আজকে কথা বলতেই হবে। তৌহিদ আফ্রিদি খুবই একটা, তার চেহারা যতই সুন্দর ছিল, তার চেহারার আড়ালে একটা কালো ছায়া, কালো মানুষ বাস করত। সি